আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের মাত্র এক সপ্তাহ পরীক্ষার আছে। এই এক সপ্তাহের মধ্যে তোমাদের পরীক্ষার রিভিশনটা কমপ্লিট করতে হবে। তাই আমি আজকে তোমাদের পাঠ্য বইয়ের 126 পৃষ্ঠার 3 নম্বর অঙ্কটা রিভিশন করাচ্ছি। দেখো, হাসান তার পরিবারের জন্য 1.5 কেজি অর্থাৎ 1.5 কেজি মাংস কিনলো। এই মাংসটা কিন্তু কিনেছে। তা থেকে কিছু পরিমাণ মাংস খাওয়ার পর এত গ্রাম মাংস অবশিষ্ট রইল। আগে কিন্তু মাংস খেলো, তারপরে অবশিষ্ট মাংস এতটুকু রইল। তারা কতটুকু মাংস খেয়েছিল। এখন আমাদের বের করতে হবে কি তারা কতটুকু মাংস খেয়েছিল। এখন এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে। এই অঙ্কটার মধ্যে এখানে দেখো মাংস কিনলো এতটি, তারপরে খাওয়ার পরে অবশিষ্ট রইল এতটি। এখন এইখানে আছে হইল কেজি, এখানে আছে হইল গ্রাম, এখানে আছে হইল গ্রাম। বুঝতে পেরেছ? এখানে আছে কেজি আর এখানে আছে গ্রাম, তাই না? এই গ্রামটা আর কেজিটাকে যদি যোগ করতে হয় বা গুণ করতে হয় তাহলে কিন্তু হবে না। এখন এই গ্রামটাকে কেজিতে আগে নিতে হবে। তাহলে এই গ্রামটাকে কেজি আগে নিয়ে নেই। তাহলে কেজিতে নেওয়ার সহজ নিয়ম হলো আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি। কেজি বের হয়ে যাবে, যেহেতু কেজিটা আমরা ডান পাশে রেখেছি। যা কিছু বের করতে হয় সেটা যদি ডান পাশে রাখো তাহলে কি এই কেজি বের হবে। তাহলে 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে এই গ্রামটা বের করতে হলে অতএব 1 গ্রাম সমান, এটা বুঝতে পেরেছ? এখানে কেজির জায়গায় ডট ডট দিয়েছি। তারপরে অতএব এই যে 895, এই যে বইয়ে কিন্তু আছে 895 গ্রাম। এই গ্রামটাকে আমরা কেজিতে বানাবো, ডট ডট দিলাম, সমান সমান দিলাম। তারপরে এই 895টা উপরে লিখলাম, যেহেতু ভাগ করব উপরে লিখলাম। তারপরে নিচে 1000 লিখলাম। এই গ্রামটা এখানে লিখলাম, 1000 লিখলাম। এখন আমি ভাগ করার সহজ নিয়ম দেখায় দিই। ভাগ করার সহজ নিয়ম হইতেছে 895, এটাকে 1000 দিয়ে যদি আমরা ভাগ করি, 1000 দিয়েও যদি ভাগ করি, তাহলে 1 লেখে কয়টা শূন্য আছে? 1 লেখে 3টা শূন্য আছে। এই 1 লেখে 3টা শূন্য যদি থাকে তাইলে এই যে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 3 ঘর বাম পাশে এখানে একটা দশমিক দিয়ে দিব, আর এখানে একটা শূন্য দিয়ে দিলাম, হয়ে গেল। বুঝতে পেরেছ? তাহলে সমান সমান কত হবে? সমান সমান হবে ভাগফল কত হবে? শূন্য। আগে শূন্য, দশমিকের আগে অবশ্যই একটা শূন্য দিয়ে দিবে। শূন্য না দিলে কিন্তু দশমিকের বোঝা যায় না, দাম থাকে না। তারপরে 895 কেজি হয়ে গেল। তাইলে এই দুটোটা এখন কেজিতে বের হয়েছে। কি এখানে মাংস কিনে আনলো 1.5 কেজি, 1.5 কেজি, আর মাংস কি খাওয়ার পরে অবশিষ্ট হইলো এত কেজি। এখন দুটোটা কিন্তু কেজি। তাহলে এখন আমাদের প্রশ্নের উত্তর সমাধান করতে হবে। তারা কতটুকু মাংস খেয়েছিল, তারা কতটুকু মাংস খেয়েছিল। এটার সমাধান আমরা এই যে তারা কতটুকু মাংস খেয়েছিল এটার সমাধান বের করতে হবে। সমাধান খুবই সহজ। তাহলে কি করতে হবে? এই 1.5 কেজি বিয়োগ করতে হবে। যেহেতু একটা তুমি মাংস আনলা, খাওয়া হইলো মানে কি কমে গেল না? খাওয়া হয়েছে, এখানে খাওয়া হয়েছে মানে হইলে কমে গেছে। তাহলে কি কত বিয়োগ করবা? এই যে এখানে কিন্তু বিয়োগটা ভালোভাবে খেয়াল রাখবে। এই যে 1.5। এখন এই দশমিকটা বরাবর দশমিক, যোগ বিয়োগ বেলায় দশমিক বরাবর দশমিক দিতে হবে, তাহলে অঙ্ক মিলবে, না হলে অঙ্ক মিলবে না। তাহলে কি শূন্য দশমিক বরাবর দশমিক দিয়েছি, তারপরে 8 লিখেছি, 9 লিখেছি, 5 লিখেছি কেজি। এখন বিয়োগ করব। বিয়োগ যেহেতু উপরে কিছু নাই, 5-এর উপরে কিছু নাই, 5-এর উপরে শূন্য ধরে নিলাম। 5 আছে 10, এই 5 আছে 10 হইব কয় হইলে? এই যে 5 হইলে হাতের 1 9-এর সাথে এসে যোগ 10 হইল। 10 আর এখানে মনে মনে শূন্য ধরে নিলাম, তাহলে 10 আছে 10 হইব, 10-এ মিলে গেল শূন্য। হাতে কোনো কিছু নাই, তাই না? এখন 8 আছে 15, এই যে 1 ধরে নিব, 15 8 আছে, এই 8 আছে 15 হইব কয় হইলে? 6 হইলে, এই 6 নামাইলাম এখানে।
তারপরে এই যে এখানে 5-এর সাথে যে 1 ধরলাম, এখানে যদি 1 আনি, শূন্যর সাথে 1 একে একে মিলে গেল 0, এই যে 0 বসায় দিছি, বুঝতে পেরেছ? তাইলে 10.605 কেজি, কেজি একটার উত্তর কিন্তু বের হয়ে গেল, একটার উত্তর বের হয়ে গেল, এই যে কেজি, এই কেজি বের হয়ে গেল। এখন এই কেজিটাকেই আবার গ্রামে প্রকাশ করে দিই আমরা। গ্রামে কেমনে প্রকাশ করতে হবে, কত গ্রাম, কেজি সমান কত গ্রাম। তাহলে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। এখন তো দাদায় পড়ে গেলাম যে আগের অঙ্ক করলাম ভাগ, এখন আবার আসলো গুণ। কেন গুণ আসলো? এই যে 1 কেজি সমান 1000 গ্রাম যে লিখেছি, এখানে তো 1000 উল্টায় লেখি নাই, এখানে সিধা লিখছি। যখন 1 কেজি সমান 1000 গ্রাম, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 কিলোমিটার সমান 1000 মিটার, এইগুলো হবে, তখন কিন্তু গুণ হবে। তাহলে এই যে এই রেজাল্টের সাথে এই অতএব 0.605 0.605 ডট ডট সমান সমান 1000 গুণ 0.605। এটার সাথে গুণ করা আমি আবার দেখায় দিই। গুণ করা একদম সহজ। কার সাথে গুণ করব? এই যে আগে যার সাথে গুণ করব সেই সংখ্যাটা আগে লিখে নিই। 0.650 গুণন 1000, 1000, তাহলে সমান সমান কত হবে? সমান সমান এখানে দেখো 5 6 0 কয় ঘর? 3 ঘর। আর এখানে 1000-এর সাথে যদি গুণ করি, গুণ করলে কিন্তু শূন্যগুলা বসায় দিতে হবে, শূন্যগুলা বেড়ে যাবে। তাহলে আগে আমি দেই 6, এই যে এখানে দশমিক দিয়ে নিলাম, 605, এই 3টা শূন্য বসায় দেব, ডাইরেক্ট বসায় দেব, 1 2 3। এই যে এই দশমিকটা আছে না, এই দশমিকটা 3 ঘর ডানে সরে যাবে, এই যে এইখানে আসবে, এইখানে আসবে, বুঝতে পেরেছ? এইখানে আসবে। তাহলে সমান সমান কি হবে? এই যে আগের শূন্য, বাম পাশে শূন্যর দাম নাই, তাহলে 605 দশমিকের উপরে যদি শূন্য থাকে, শূন্য লিখলেও চলে, না লিখলেও চলে। তাহলে কি 2টা শূন্য আমরা লিখেছি এখানে, 6.605.00 গ্রাম। তাহলে দুটোটা উত্তর আমরা পেয়ে গেলাম, গ্রাম এ প্রকাশ করবার কাছে। তাহলে কত গ্রাম বের হইল? 605.00 গ্রাম। উত্তর কি? 0.605 কেজি এবং 605 সমান 00 গ্রাম। উত্তর। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে জানাইবে এবং কমেন্টে মতামত জানাবে। ভালো থাকবে, পরীক্ষার ভালোভাবে প্রস্তুতি নেবে। যেখানে না বুঝো, যে অঙ্কটা না বুঝো আমাকে কমেন্টে জানাবে, আমি সেই অঙ্কটা আবার বুঝিয়ে দেব। ভালো থাকবে। আসসালামু আলাইকুম।